এবার আসি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে যুদ্ধ, সেই সময় যখন মিশনগুলো শুরু করলেন, ছোট ছোট সারাইয়া গুলো দ্বারা শুরু করেন। এগুলোর উদ্দেশ্য ছিল, বহুবার বলা হলো, এক সবচেয়ে বড় উদ্দেশ্য হলো কাফেরদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করা এবং মুসলমানরা যে নতুন করে মদিনায় আসার পরে তাদের একটা শক্তিশালী উপস্থিতি জানান দেওয়ার জন্য কাফেরদেরকে বিভিন্নভাবে তাদের রাস্তায় প্রতিরোধ সৃষ্টি করাই হয়েছিল এই সারায়াগুলোর টার্গেট, উদ্দেশ্য। এখানে একটা বিষয় আমাদের মনে হতে পারে যে এই ধরনের কর্মকাণ্ড ডাকাতি কর্মকাণ্ডের সাথে সাদৃশ্য কিনা। অনেকটা কাফেররা সিরিয়া থেকে বা বিভিন্ন এরিয়া থেকে, এমান থেকে, বিভিন্ন এরিয়া থেকে তারা তাদের অর্থ সম্পদ নিয়ে যাচ্ছে, আর হঠাৎ করে মুসলমানরা তাদের সামনে বাধা দিয়ে তাদের অর্থ সম্পদ ছিনিয়ে নিল। এটা তো অনেকটা ডাকাতি হতে পারে। তো এটা কি জায়েজ কিনা, এই এই ধারণা কিন্তু আসতে পারে আমাদের ভিতরে। তো এই বিষয়ে আমরা বলবো যে মূলত কাফের কোরাইশ যারা ছিল, মক্কাবাসী যারা ছিল, এরা কিন্তু মুসলমানদের শত্রু এবং ঘোষিত শত্রু। এরা সাধারণ মানুষ নয়। যখন শত্রু এবং যুদ্ধ অবস্থায় যখন থাকা হয়, শত্রুতা অবস্থায় থাকা হয়, তখন স্বাভাবিকভাবেই শত্রুকে দুর্বল করে দেওয়াটাই হলো উভয় পক্ষের। তারাও দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে, এরাও দুর্বল করে, উভয় পক্ষ এক পক্ষ আর এক পক্ষকে দুর্বল করবে বিভিন্ন ভাবে। এটাই সত্য। তো এটারই একটা অংশ হলো তাদের কাফেলাগুলোকে আহ প্রতিরোধ করা। এই জন্য এটাকে কোনোভাবেই বলা যাবে না যে এটা ডাকাতি করা বা ডাকাতি কর্মকাণ্ডের সাথে সাদৃশ্য, এই কথা বলার কোনো সুযোগ নেই। এবার আমরা প্রথম যে যুদ্ধ, সেটা হলো গাজওয়াতুল আবওয়া, এবং বিজ্ঞান হিসেবেও এই যুদ্ধের নামকরণ করা হয়। এটা মদিনা থেকে মাত্র 6 মাইল দূরে অথবা 8 মাইল দূরে। এটা ঘটে এবং এটাই প্রথম যুদ্ধ। আহ সফর মাসের 12 তারিখে, সোমবারে এই যুদ্ধটা ঘটে। একটা বিষয় আমাদের জানা থাকা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ সংখ্যা কয়টা? কেউ বলছেন 19টা, কেউ বলছেন 21টা, কেউ বলছেন 26টা, কেউ বলছেন 27টা। এবং যুদ্ধ এবং ছোট ছোট যে মিশন, এইগুলো নিয়ে কেউ কেউ বলছেন যে প্রায় 100-র কাছাকাছি। এবং এর মধ্যে কেউ কেউ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18-19টা যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করছেন। এবং এই ব্যাপারে বুখারীতে যে কথা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19টা যুদ্ধে অংশগ্রহণ করছেন। তার মধ্যে বদর, উহুদ, মুরাইসি, খন্দক, কুরাইদা, খাইবার, ফাতে মক্কা, হুনাইন ও তায়েফ, এইগুলো হলো একেবারে ঐক্যমতে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, ছোট ছোট মিশন যেগুলো পাঠাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাধ্যমে, সেইগুলো
সহ যুদ্ধের সংখ্যা ছিল প্রায় 100, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতভেদ ছাড়া যে যুদ্ধগুলোতে অংশগ্রহণ করছেন সেটার সংখ্যা ছিল 9টা। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ ইসলামে যে এই যুদ্ধকে ফুরকান বলা হয়েছে, যে যুদ্ধের মাধ্যমে ইসলামের আলাদা রূপ, আলাদা শক্তি হিসেবে বিশ্বের বুকে প্রকাশ ঘটে, সেই যুদ্ধ বদরের যুদ্ধ সম্পর্কে আমরা সামান্য আলোকপাত করব। প্রথমে বদরের যুদ্ধকে বদরের যুদ্ধ কেন বলা হয়? কেউ কেউ বলছেন যে ওখানে একটা কূপ ছিল, সেই কূপটাকে বদর বলা হতো। কেউ কেউ বলছেন যে ওই কূপের মধ্যে চাঁদ দেখা যেত। কেউ কেউ বলছেন যে বদর ইবনুল হারিস নামে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তির নাম অনুসারে, ইত্যাদি কারণে এই বদরের যুদ্ধ। এবং মদিনা থেকে বেশ 120-30 এরকম দূরত্বে এই বদরের এরিয়াটা। এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। এবং এই যুদ্ধ ঘটে 17ই রমজান। 17ই রমজানে এই যুদ্ধ। পুরাতন যে রাস্তা মক্কা এবং মদিনার মাঝামাঝি, এই রাস্তাটার উপরে এই যুদ্ধটা ঘটে। এবং এই যুদ্ধের কারণ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো যে আবু সুফিয়ানের নেতৃত্বে বড় একটা কাফেলা, তারা এই বদর এরিয়ার উপর থেকে, শাম থেকে, সিরিয়া থেকে তারা মক্কায় যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে এদের পিছু করো, পিছু নাও এবং এদেরকে প্রতিরোধ করার চেষ্টা করো। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো কিছু দান করবেন। আবু সুফিয়ানের কাছে যমযম ইবনে আমর ইবনে আল গিফারি, সে এই খবর দিল যে মুসলমানরা, মদিনাবাসীরা আপনার এই কাফেলাকে বাধাগ্রস্ত করার জন্য তারা তৈরি হয়ে আসতেছে। তিনি দ্রুত, আবু সুফিয়ান দ্রুত মক্কায় লোক পাঠালো। আর তিনি তার কাফেলাকে আরো অন্য পথে নিয়ে কৌশল অবলম্বন করে মুসলমানদের হাত থেকে বেঁচে গেল। কিন্তু মক্কায় খবর পৌঁছার পরে তারা রওনা দিয়ে দিল, এবং সেখানে তাদের মধ্যে দেখা গেল, যখন আবু সুফিয়ান এর বেঁচে গেল, তখন তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হলো যে যুদ্ধ করবে কি না। তখন আবু জাহাল, যাকে এই উম্মতে মুহাম্মাদের ফিরাউন বলা হয়, উম্মতে মুহাম্মাদিন, এই ফিরাউন বলল যে না, যুদ্ধ করতেই হবে, আমরা আসছি যেহেতু, সুতরাং যুদ্ধ করব। এবং এই যুদ্ধ বেশ কিছু নতুনত্ব আসে তার মধ্যে। দেখা যাচ্ছে যে মুসলমানরা একেবারে লাইন ধরে যুদ্ধ করে, এবং এই লাইন ধরে যুদ্ধ করার বেশ কিছু উপকার আছে। কাফেররা এলোমেলো ভাবে তারা যুদ্ধ করত, এই লাইন ধরে যুদ্ধ করতে তারা অভ্যস্ত নয়। তারা যে যেরকম ভাবে এলোমেলো, যে যাকে মারতে পারে, এরকম একটা পরিস্থিতি তাদের মধ্যে ছিল। কিন্তু মুসলমানরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নামাজের কাতারের মতো দাঁড় করায় যুদ্ধ করালেন। ফলে এর 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 মাধ্যমে তাদের পিছনের যে মুসলমানগুলো, তারা একদিকে যেমন নিরাপদ থাকে, একই সাথে অল্প শক্তিতেই বড় শক্তির বিরুদ্ধে জয়লাভ করা যায়। এবং এটা নতুন, সম্পূর্ণ নতুন। এবং শুরু হয় প্রথমে
এদের মুসলমানদের মধ্যে থেকে কাফেরদের মধ্যে থেকে 3 জন আসে, এবং মুসলমানদের মধ্যে থেকে আনসারদের মধ্যে থেকে প্রথম 3 জন বের হয়, কিন্তু তারা মেনে নেয় না। ফলে আবু বকর, ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা 3 জন যান এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তাদেরকে পরাস্ত করে 3 জনকে হত্যা করেন। এইভাবেই যুদ্ধের শুরু। এই যুদ্ধে আমরা সবাই বলি যে মুসলমানদের সংখ্যা হলো 313, কিন্তু সহিহ মুসলিম সংখ্যা কেউ কেউ বুখারীর ইয়েতে হলো যে 310-এর কিছু উপরে এরকম আসছে। আবার আবু দাউদে মুস্তাদরাক হাকিমে কোন জায়গায় 14 জন, কোন জায়গায় 15 জন, কোন জায়গায় 16 জন আসছে, কোথাও 17 জন আসছে। তিরমিজিতে আসছে 313, কিন্তু মুসলিমে যেটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেখানে সংখ্যা আসছে 319 জন। এবং আমরা এটাকেই সহি মনে করব এবং এটাকেই প্রাধান্য দেব অন্যান্যগুলোর সাথে করে। সুতরাং বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 নয়, 319। 319। আমাদেরকে যে বিষয়গুলো জানি সেই বিষয়গুলো এখন একটু সংশোধন করতে হবে। এবং অধিকাংশ পায়ে হেঁটে যুদ্ধে গেছেন, শুধুমাত্র জুবাইর ইবনে আওয়াম এবং মিকদাদ ইবনে আল-আসওয়াদ এনাদের কাছে 2টো ঘোড়া ছিল। অন্যদিকে কাফেরদের সংখ্যা ছিল 950, আর 100 ছিল ঘোড়া। সেই দিক থেকে কেউ কেউ কিন্তু কাফেরদের সংখ্যা 1100 বলার চেষ্টা করছেন, কেউ কেউ বলছেন 1000। তবে মশহুর গ্রহণযোগ্য কথা হলো যে কাফেরদের সংখ্যা ছিল হলো 1000। এই যুদ্ধে কাফেরদের বড় বড় নেতারা মারা যায় এবং মুসলমানদের 14 জন সাহাবী শহীদ হন। উবাইদ ইবনে হারিস, ওমর ইবনে আবি ওয়াক্কাস, যু আশ-শিমালাইন, এরকম ভাবে ওমর ইবনে হাম্মাম। এবং এই যুদ্ধে সর্বপ্রথম যিনি শহীদ হন তিনি হলেন ওমর ইবনে হাম্মাম আল খাজরাজি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের মধ্যে 70 জন মারা যায়, হত্যা হয়, এবং 70 জন বন্দী হয়। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হলো যে তাদেরকে ছেড়ে দেওয়া, তারা হয়তো বা ভবিষ্যতে তওবা করবে এবং আল্লাহর রাস্তায় ফিরে আসবে। অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল যে তারা আপনাকে আপনার দেশ থেকে বিতাড়িত করছে, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করছে, আপনাকে জুলুম করছে তারা। সুতরাং তাদের গলা এখনই শেষ করে দিন, তাদের গলা কেটে ফেলো। এবং সত্য এই ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের অনেক আয়াতই ওমর রাদিয়াল্লাহু তাআলার মতামতের সাথে একমত হয়েছে, তার মধ্যে এটা একটি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকে 2 জনকে হত্যা করে মক্কা থেকে বদর থেকে মদিনার পথে। বাকি কাউকে টাকা দিয়ে মুক্তিপণের বিনিময়, কাউকে এমনিতে মাফ করে দেয়, কাউকে মুসলমানদের সন্তানদেরকে শিক্ষার বিনিময় সহজ শর্তে তাদেরকে মুক্ত করে দেয়। এই হলো বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের বিজয়, বড় সড় বিজয় ঘটে এবং কাফেরদের লজ্জিত পরাজয় ঘটে। এবং 14 জন শহীদ হয় মুসলমানদের মধ্যে, 8 জন হলো আনসার এবং 7 জন ছিল মুহাজিরিন। এখান থেকে আমরা কতগুলো জিনিস শিক্ষা নিতে পারি। একটা হলো কাফেরদের প্রতিরোধ সৃষ্টি করা, তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করা যায়। এরপরে অনেক সময় যুদ্ধ না করে ফিরে আসা যায় আছে পরিস্থিতি বুঝে। আমরা মনে করি যে যুদ্ধের ময়দান থেকে পালানো হলো কবিরা গুনাহ, কিন্তু না, সবসময় নয়। এটা যুদ্ধের
প্রথম ছিল। এবং সারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা যে মিশনগুলো, সেই মিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হলো যেটা আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যে মিশন পরিচালনা করা হয়। এবং এখানে প্রথম কাফের যাকে হত্যা করা হয় বদর যুদ্ধে, উমাইর ইবনে হামাম, ইনি কিন্তু শহীদ বদর যুদ্ধে। কিন্তু তার আগেও, বদর যুদ্ধের আগেই প্রথম যে কাফেরকে হত্যা করা হয় সারিয়াতু নাখলা বলা হয়, যেটা আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে, সেখানে আমর ইবনে হাদরামিকে হত্যা করা হয়। সে প্রথম কাফের যে ইসলামের মধ্যে যাকে হত্যা করা হয়। এবং এই যুদ্ধে দুইজনকে প্রথম বন্দী হিসেবে নিয়ে আসা হয়, ওসমান ইবনে আব্দুল্লাহ এবং হাকাম ইবনে কাইসান, এই দুইজনকে প্রথম বন্দী হিসেবে মুসলমানরা নিয়ে আসে। এবং এই মিশনে প্রথম মুসলমানেরা কোনো কাফেলার উপরে হামলা চালায় এবং সেই কাফেলার সমস্ত সর্বস্ব জিনিসপাতি ছেড়ে রেখে তারা পালিয়ে যায় এবং মুসলমানরা সেগুলোকে নিয়ে আসে। এটাই ছিল সারিয়া নাখলাতে। আমরা আজকে এই পর্যন্তই। এই ব্যাপারে আর ইয়ে করতে চাই না। এখানে আরেকটা বিষয় হলো যে এই যুদ্ধে কিন্তু 1000 ফেরেশতা অংশগ্রহণ করে। এখানে একটা বিষয় আমাদের মনে শুবহাত এরকম হতে পারে যে শুধুমাত্র জিবরিল আমিন একাই যদি চাইতেন সমস্ত লোকজনকে হত্যা করতে পারতেন। তারপরও 1000 ফেরেশতা আসলো এবং তারা মুসলমানদের কাতারে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করলেন। এমনটি কেন? এটার দুটো কারণ। একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন চান যে এই জিহাদের, এই যুদ্ধের যে ফলাফল, সেটা ফেরেশতার দিকে নিসবত না করা হোক, যে ফেরেশতা এসে শেষ করে দিয়েছে, এমন যেন না হয়। এবং দুনিয়াতে মানুষ যেন ওপরের, নিজেরা হাত গুটিয়ে বসে থাকে, উপরের আশায় সবসময় বসে থাকবে, এমন যেন না ঘটে। এই জন্যই তিনি ফেরেশতাদেরকে নামিয়ে মুসলমানদের কাতারে কাঁধ মিলে তারা যুদ্ধ করছেন। এটা একটা বিষয়। আর একটা হলো যে দুনিয়ার নিয়ম এটাই যে শত্রু পক্ষকে নিজেই মোকাবেলা করতে হবে, সব সময় অন্যের আশায় বসে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাবো, কিন্তু বদরে যেতে ঘটলো, সেই ফেরেশতারা আসলো, অন্য অন্য জায়গায় নাও আসতে পারে, বা নিজেকেই যেন সবসময় আমরা রেডি রাখি। এই দুটো কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে ফেরেশতা মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করছেন। এবং চাইলে তিনি জিবরিল আমিনকে দিয়ে শেষ করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, আল্লাহ রাব্বুল আলামিন চাননি। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কি করছেন, সাহাবাদের কাছে বিভিন্ন বিষয়ে, যে বিষয়ে ওহী নাই সেই বিষয়ে কিন্তু পরামর্শ চেয়েছেন বারবার। কেন পরামর্শ চেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরামর্শ চাওয়ার মাধ্যমে আমরা কি পাই? পরামর্শ চাওয়ার মাধ্যমে আমরা এটা পাই যে সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেন সম্মিলিতভাবে একা একই সিদ্ধান্ত না নিয়ে কোনো কাজ না করি, বরং সবসময় যেন পরামর্শ ভিত্তিতে কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যুদ্ধের যে ফলাফল এবং এই যুদ্ধের যে কৌশল এবং এই যুদ্ধের যে শিক্ষণীয় এবং এই যুদ্ধের কে কেন্দ্র করে যে হুকুম হাকাম, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আজ এই পর্যন্তই। আমরা আর হাতে 5 মিনিট সময় আছে, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।